স্কুলতে দেরি করে আসতে বলতাম, আমার 5টা টাকা করে দিতাম। যদি মাদক ব্যবসা জড়িতই থাকতো তাহলে কি আমার পিছনে পিছনে ঘুরে 5টা টাকা জেনে কান দিয়েছে। 2023 সালের 5 অক্টোবর ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7:30টা। নগরীর গোবরচাকা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ইমন শেখ। 9 মাস কেটে গেলেও সন্তান হারানোর শোক কাটেনি পরিবারে। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা সানোয়ার হোসেন। তার দাবি, মাদক বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রাণ হারিয়েছে ছেলে। ছেলেরা যারা মারছে আমি সকলের বিচার চাই, যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো ইমনের না মরতে হয়। আমি শুধু এই পরিবারটি নয়, মাদকের আগ্রাসনে স্বজন হারিয়ে নিঃস্ব খুলনার একাধিক পরিবার। সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে মাদক কেন্দ্র করে খুলনায় বেড়েছে হত্যার ঘটনা। সর্বশেষ গত 9 জুলাই রাতে 27 নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলামিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তে মাদকের অর্থ ভাগাভাগি ও আধিপত্য বিস্তারে এই হত্যা বলে জানায় পুলিশ। এর আগে একই ঘটনায় গত 28 মে 30 নম্বর ওয়ার্ডের খ্রিস্টানপাড়ায় রনি সর্দার ও 23 জানুয়ারি ময়লাপোতা মোড়ে সাদিকুর রহমান রানাকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া গত বছরের 5 আগস্ট সোনাডাঙ্গা এলাকায় শীর্ষ 2 মাদক ব্যবসায়ী গ্রুপের গোলাগুলিতে খুন হয় ইমন শেখ নামের আর এক যুবক। গত 2 বছরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত 15টি। কিশোর গ্যাংয়ের উৎপাত এবং মাদক বেচা কিনা নিয়ে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়। ভবিষ্যতে এরকম যেন মাদক কেন্দ্র করে মানে এরকম হত্যাকাণ্ড যেন আর যেন না হয়। পঙ্গু হয়ে গেছে সংসার, আর কি বিচার করবেন? কি বিচার হবে? আর সে মাদক বিক্রি করতে বলছিল, সে করেনি, এজন্য তাকে হত্যা করা হয়েছে। নাগরিক নেতারা বলছেন, আইন, সমাজ ও রাজনৈতিক সমন্বয়হীনতায় বাড়ছে এই সামাজিক ব্যাধি। রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার এবং পুলিশ এবং মাদকদ্রব্য অধিদপ্তরের সক্রিয় থাকা দরকার। আইন প্রয়োগকারী সংস্থাদের তথ্যমতে ব্যবসার রুট ও ধরন পাল্টিয়েছে ব্যবসায়ীরা। আর মাদক ব্যবসায়ীদের তালিকা থাকলেও গডফাদাররা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। অভিযান করা এখন সমাজ টাফ হয়ে গেছে, আলামত উদ্ধার এবং আসামি একসাথে অ্যারেস্ট করা আর কি। ডিজিটালি আমাদের যদি মোবাইল অ্যাক্সেস গোয়েন্দা সংস্থার মতো আমাদেরকে এগুলো আরও অ্যাক্সেসটা আরও ওপেন করা হতো বা আমাদেরকে এই ক্ষমতাগুলো দেওয়া হতো, তাহলে এই মাদক ব্যবসায়ীদেরকে আমাদের ধরতে আরও সহজ হতো আর কি। জানতে পারি যে মাদক ব্যবসা করে সে ফেলে ফুপে অনেক বড় ধনী হয়ে গেছে বা সমাজে প্রভাবশালী মানুষ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং মামলা আমরা রুজু করার ব্যবস্থা নিচ্ছি। এবছরের প্রথম 6 মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 167টি ও মেট্রোপলিটনের 8 থানায় 744টি মাদক সংক্রান্ত মামলা হয়েছে। মাদক দ্রব্য অপব্যবহার রোধে। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।